হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার সেকেন্ড টাইমের একটা ঘটনা বলার চেষ্টা করব, যেটা আমার আসলে অনেকটা কাইন্ড অফ টার্নিং পয়েন্ট ছিল। সো তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের জন্য এটা অনেক বেশি বেনিফিট হবে এবং তোমরা আসলে এখান থেকে অনেক বেশি শিখতে পারবা এবং রিলেট করে এখান থেকে নিজের যেই সোর্স অফ এনার্জি সেটা নিয়েও আসলে অনেকটা হেল্প হবে। আচ্ছা দেখো, আমার সময় হচ্ছে আমি অনেকগুলা কি বলা যায় এক্সাম বেচে ভর্তি ছিলাম, অফলাইন এক্সাম এবং অনলাইন এক্সাম। সো একটা মেন্টরশিপ কোর্সের অনলাইন কোর্সের এক্সাম বেচে আমি ভর্তি ছিলাম। সো এখানে আমার একটা ফ্রেন্ডও ভর্তি ছিল। সে এখন হচ্ছে কুয়েটের একটা সাবজেক্ট নিয়ে পড়তেছে, কি জানি একটা বলে ইউআরপি নাকি। সো যাই হোক, একটা সাবজেক্টে পড়তেছে সে। সো এটা হচ্ছে আমাদের কি বলা যায়, আমার সে আগের কোনো ফ্রেন্ড ছিল না। সে হচ্ছে, আমি যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, সে ছিল হচ্ছে অ্যাকচুয়ালি 21 ব্যাচের, এইচএসসি 21 ব্যাচের। সো জাস্ট তার সাথে আমার পরিচয় হচ্ছে ওই এক্সাম বেচের মাধ্যমে, হ্যাঁ, কোন একটা থ্রুতে পরিচয়। তো ওইখান থেকে অনেক বেশি ঘনিষ্ঠতা বেড়ে যায়। অফলাইন বেচ, আসলে সে সিলেটেরই। সো অফলাইন বেচে আমাদের ঘনিষ্ঠতা বেড়ে গেছিল অনেক। সো দেখা যাচ্ছে কি যে আমরা প্রতিদিনই পরীক্ষা দিতাম একসাথে, প্রতিদিনই অনেক বেশি কি বলা যায় আড্ডা দিতাম, বিশেষ করে পড়াশোনা রিলেটেড ব্যাপারগুলো নিয়ে আড্ডা। আবার বসে আড্ডা না, ফোনে আড্ডা দেওয়া আর কি, যে কলের মাধ্যমে আড্ডা দেওয়া। সো তার সাথে আমার আসলে একটা কি বলা যায় এক ধরনের কম্পিটিশন ছিল, যে আমি তার থেকে ভালো করবো, এরকম একটা ব্যাপার। যদিও সে ফার্স্ট টাইমার ছিল, আমি সেকেন্ড টাইমার। বাট কম্পিটিশনে যায় না, একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম যে আমি প্রতিনিয়ত হচ্ছে তার থেকে মার্ক কম পাচ্ছি। মানে লাইক এমন যে তার সাথে আমার মার্কের ডিফারেন্স এমসিকিউতে প্রায় 20-15 মতো। আমি কখনোই তাকে টপকায় যেতে পারতেছি না, হ্যাঁ। সো এই জিনিসটা আমাকে অনেক বেশি কি বলা যায় ভিতরে আমার মানে পুড়ে খাচ্ছিল, যে আমি কেন মানে ভালো করতে পারতেছি না, যে আমার রেঞ্জটা তার থেকে উপরে যাচ্ছে না কেন। একটা জেদ কাজ করতেছে, এজ ইউজুয়াল আমার ভিতরে এগুলা নিয়ে অনেক জেদ কাজ করে। বিশেষ করে কোনো ফ্রেন্ডের মধ্যে কোনো একটা কোয়ালিটি আছে যেটা আমার মধ্যে নাই, এটা নিয়ে আমার ভিতরে কাজ করে। কিন্তু ওর উপর আমার হিংসা নাই, কিন্তু আমার নিজের উপরে জেদ কাজ করে যে আমাকে ভালো করতে হবে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু অনেক ভালো, বিশেষ করে যারা উতরায় উঠতে পারে জিনিসটা। আচ্ছা, সো একটা পর্যায়ে যায় মানে আমি তার সাথে আমার যে সম্পর্কটা সেটা ভালো থাকে না। কিভাবে দেখো, প্রতিনিয়ত সে হচ্ছে ভালো করতেছিল এবং ভালো করার কারণে তার ভিতরে একটা কি বলা যায় আমি তার ভিতরে একটা অহংকার বোধ আমি তার লক্ষ্য করলাম আর কি, যে সে আমার সাথে আর ফ্রেন্ডশিপের যে ব্যাপারটা সেটা আর কন্টিনিউ করতে চাচ্ছে না, বা আমাকে সে ইগনোর করতেছে। ভালো ভালো স্টুডেন্ট যারা ছিল তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতেছে, মানে আমাকে শুধু হিসাব ভালো করতেছি না দেখে আমাকে সে বাদ দেওয়ার চিন্তা করতেছে। সেটা আমি বুঝতে পারি, মানে এজ এ হিউম্যান বিং জিনিসগুলো তো বোঝা যায়, তাই না, যে তোমাকে একজন ইগনোর করতেছে, তুমি তো বুঝবা। তো আমাকে না এই জিনিসটা অনেক বেশি পীড়া দিল, যে কিরে ভাই, সামান্য একটা মার্ক পাই নাই দেখে আমাকে সে মানে পাত্তাই দিচ্ছে না, অথচ একসাথে বসে কত চা খাইছি, আড্ডা দিছি। তো মানে জিনিসটা আমাকে অনেক বেশি কষ্ট দিল, যে আমি আমার সাথে কেন এমন করা হচ্ছে, বা আমি কেন এগুলার মধ্যে পড়ে গেলাম, কেন এগুলোর শিকার হচ্ছি, যে মানুষজন আসলে পাত্তা দিচ্ছে না, কিংবা মার্ক কম পাচ্ছি দেখে থাকতে চাচ্ছে না, ফ্রেন্ডশিপ নষ্ট করে দিচ্ছে, কি করা যায়। তখন না ভিতরে একটা জেদ কাজ করলো, যে আমি তখন মানে আই থিঙ্ক আমার এখনো মনে আছে, আমি মানে তার সাথে আমার সম্পর্ক তো নষ্ট হয়েই গেল। তো আমার মাথায় আসলো যে আমাকে কিন্তু সে কিন্তু অনলাইন বেচও ছিল আমার সাথে। তো আমার মাথায় এটা ছিল, আমি কিন্তু তখন ফিজিক্যালি পরীক্ষা দেওয়া বন্ধ করে দিছি। হ্যাঁ, আমার গেলে উল্টাপাল্টা জিনিস মাথায় আসতো, আমি অনলাইনে পরীক্ষা দেওয়া শুরু করছি। এবং ওইখানে একটা কি বলা যায় অনলাইনে একটা কি নোটিশ বোর্ড ছিল, যেখানে কে কততম হয়েছে এগুলার কিন্তু নোটিশ টাঙ্গায় দেওয়া হতো। তো আমি যা বন্ধ করে দিছি, অনলাইনে পরীক্ষা দেওয়া শুরু করলাম এবং দেখলাম যে সেও এখানে আছে, পরীক্ষা দিচ্ছি। সেও দেখি যে উপরে তার র্যাঙ্ক গুলো আসতেছে, সো আমারও আসতেছে নিচে। তার নাম বলে দিয়েছে হচ্ছে সাকিব। আমি আশা করি সে এই ভিডিওটা যদি দেখো সে রাগ করবে না। যাই হোক, দেখা যাচ্ছে যে পরীক্ষা দিলে সাকিব হচ্ছে 3 নাম্বার 1 নম্বরে থাকে সবসময়। তো আমার মাথায় একটা জেদ কাজ করলো, যে আমাকে যে কোনো উপায়ে তাকে টপকায় যেতে হবে। মানে আমি একবার হইলেও তার আমি তাকে হচ্ছে কি বলে টপকায়, তার উপরে আমার র্যাঙ্ক হবে। সো আমি সেই চিন্তা থেকে মানে ট্রাস্ট মি, আমি মনে হয় যে টানা 1 সপ্তাহ চেষ্টা করে গেলাম। মানে টানা 1 সপ্তাহ যে দিন রাত খাওয়া নাই নাওয়া নাই, শুধু এমসিকিউ নিয়েই পড়েছিলাম, যে আমাকে তার থেকে বেশি পাওয়াই লাগবে। মানে এত পরিমাণ পড়া শুরু করছি যে আমি কি বলবো, যে মানে যেখানে এমসিকিউ পাচ্ছি, যেখানে যা পাচ্ছি, যেইভাবে হোক আমি পড়ে যাচ্ছি। মেন্টরশিপ কোর্সগুলা যে মেন্টর ছিলেন আমার, ওনার সাথে কথা বলতেছি যে ভাই কিভাবে কি করবো, মানে সোজা হিসাব আমাকে যে কোনো উপায় ভালো করতে হবে। তো বিরাট একটা জার্নির মধ্যে থেকে যে প্রায় আমার এখনো মনে আছে 1 সপ্তাহ আমি টানা 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছি, এবং বাকি সময়টাতে আমি অনেক বেশি প্রেশার নিয়ে পড়াশোনা করছি, খারাপ লাগা থেকে, লুজার ফিল থেকে। আসলে পড়াশোনা করাটা অনেক কঠিন ব্যাপার, দেখবা যে খারাপ লাগে, কান্না চলে আসে। পরিবেশগুলো আসলে তোমার প্রতিকূলে থাকে, তোমার ফ্যামিলি মানুষজন তোমাকে বুঝতেছে না, তোমার আত্মীয় স্বজন তোমাকে গুনতেছে না, তার মধ্যে যদি এরকম কেউ একজন করে তোমার যে কাছের কোনো একটা ফ্রেন্ড,
তো তোমার আসলে ভিতরে কেমন ফিল হয় তোমরা সেকেন্ড টাইমাররা নিশ্চয়ই সেটা জানো। তো একটা বড় একটা প্রিপারেশন নেওয়ার পরে যখন আমি নিজেকে অনেকভাবে ভাঙলাম ঘরলাম, প্রায় 1 সপ্তাহ চেষ্টা করার পরে যখন আমাদের ফাইনাল এক্সামটা হইলো, অর্থাৎ তখন ফাইনাল যে পরীক্ষার কাছাকাছি চলে আসছে এবং ফাইনাল এক্সাম গুলো শুরু হয়ে গেছে এমসিকিউর 100 মার্কের। ফার্স্ট যে পরীক্ষা দিলাম, পরীক্ষাতে প্রথমে লিডার বোর্ডের যে ব্যাপারটা ছিল আমি নিজ থেকে খুঁজতেছিলাম যে 10 নাম্বার থেকে, যে আমি আশা করি যে 10-এর ভিতরে থাকবো। হ্যাঁ, যদিও জেদ ছিল ভিতরে তাকে আমি টপকায়া যাবো, বাট আদৌ আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে ফালতু জেদ, হয়তো আমি পারবো না তাকে, আমি আমার মতো করে টপ 10-এ থাকলেই হলো। তো আমি লিডার বোর্ডের প্রথম এক্সামের 10 থেকে দেখা শুরু করছি যে আমার নামটা কোথায়। তো দেখলাম যে 10 থেকে 5 পর্যন্ত গেছি, আমার নাম নাই। তো আমি ভাবলাম যে আমার নিশ্চয়ই আমার উপরে আর থাকার কথা না, আমার সিরিয়াল হচ্ছে নিশ্চয়ই 10-এর নিচে। ঠিক আছে, তো আমি আবারও একটু কিউরিসিটি থেকে উপরে দেখা শুরু করলাম। ফার্স্টেই আমি আসলে দেখলাম, দেখার পরে আসলে আই ওয়াজ শকড। মানে ফার্স্টেই দেখি জাহিদ হাসান এবং মার্ক হচ্ছে 89 এমসিকিউতে, এবং তার যে কি বলা যায় সিরিয়াল, সেটা হচ্ছে তোমরা শুনলে হয়তো অনেকে অবাক হবা, সাকিব হয়তো নিজেই সেটা দেখতেছে, সে ছিল হচ্ছে 19তম আর কি ওই পরীক্ষাতে। দেন আসলে সে আমাকে আসলে কল দিয়ে বললো যে দোস্ত আসলে আমি কি বলা যায়, সে আমার কাছে অনেক অনুনয় বিনয় করলো যে আসলে তুই যেটা ভাবতেছিস আমি আসলে ওটা করি নাই, চল আমরা আবার একসাথে হয়ে পরীক্ষা দিই, অফলাইনে পরীক্ষা দিই। আমি তো জানি, আমার ভিতরে তো জানে যে সে কি করছে। আমি বললাম ওকে চল পরীক্ষা দিই। আর ছেলে মানুষ তো ওই ধরনের জেদ থাকে না, মেয়ে মানুষ হইলে হয়তো এই ঘটনার পরে আর কখনোই ওরা একসাথে হইতো না, বাট এখন আমরা স্টিল ভালো ফ্রেন্ড। বাট এই ঘটনাটা কিন্তু আমার জন্য জরুরি ছিল। হ্যাঁ, সে আমার সাথে এটা না করলে হয়তো আমি এত ভালো করতে পারতাম না। সো আশা করি তোমাদের মধ্যেও এরকম কিছু হয়তো থাকতে পারে, বাট হতাশ হবা না, জেদ থেকে ভালো করার চেষ্টা করো। আচ্ছা, আমি তোমাদের গেতাতে জানিয়ে দিচ্ছি, আমি নিজে হচ্ছে মেন্টর হিসেবে কাজ করতেছি প্রায় 3 বছর ধরে। গত বছর আমার মেন্টরশিপ কোর্স থেকে প্রায় 100 জন শাস্ত্রে চান্স পাইছে। 113তম থেকে শুরু করে টপ 1000-এর ভিতরে ছিল অনেকেই। তার সেমিনার গুলো তোমরা দেখে নিতে পারো, টপারদেরকে নিয়ে সেমিনার করা হয়েছে। সেই এবারও হচ্ছে ধারাবাহিকভাবে এবারও একটা কোর্স খোলা হয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য কোর্স সুপার 100 যেই ব্যাচের নাম আর কি। ওখানে অলরেডি 300+ মানুষজন ভর্তি হয়ে আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে তুমি ডাইরেক্ট লাইভ ক্লাস পাবা, এবং যেগুলো লাইভ হয়ে যাবে সেগুলো রেকর্ড থাকবে, পিডিএফ থাকবে। এক্সাম ব্যাচও আলাদা আছে, এবং বায়োলজি নিয়ে তোমাদের আলাদা করে গাইডলাইন দেওয়া হয়। সো তোমরা যারা ভর্তি হইতে চাও, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডিটেলস দেখে ভর্তি হয়ে যেতে পারো, এবং হাল ছাড়া যাবে না, নেভার গিভ আপ। এজ এ সেকেন্ড টাইমার হিসেবে তোমার যে কোনো সিচুয়েশন আসুক, হাল না ছেড়ে নিজেকে সামনে আগানোর চেষ্টা করো। আল্লাহ।